আজকে আজকে কিন্তু 27 অক্টোবর আর সোমবার। আজকে মার্কেট ওপেন হয়েছে জাস্ট একটা 23 অলরেডি বাজে। কিল জোন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সিলভার বুলেটের। তো আমরা আমাদের ইয়াটা শুরু করে দেব। আজকে আমাদের ফান্ডেড অ্যাকাউন্ট নেওয়া শুরু হয়েছে। ফান্ডেড অ্যাকাউন্টের ডে 1 চ্যালেঞ্জ। দেখা যাক আমি সিলভার বুলেট দিয়ে কি ফান্ডেড অ্যাকাউন্ট নিতে পারি নাকি। ফার্স্টে আমাদের যে কিল জোনটা সেটা মার্ক করে যদি নেই, আশা করা যায় মার্কেট এই পর্যন্ত আসতে পারে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কেট লিকুইডিটি নিয়ে নিয়েছে, আইডিএম ক্রিয়েট করে ফেলছে অলরেডি। মার্কেট অলরেডি আইডিএম ক্রিয়েট করে ফেলেছে। এখন জাস্ট আমাদের মুভ আসার জন্য ওয়েট করছি, ঠিক আছে। অলরেডি মার্কেট আইডিএম ক্রিয়েট করে বসে আছে। এখানটাতে যদি দেখি আমাদের আইডিএম ক্রিয়েট করা হয়ে গিয়েছে মার্কেটের। আমরা যদি 1 মিনিটে যাই বা 1 মিনিটেই গেলাম, এখানে আসার পর দেখতে পাচ্ছি যে 1 মিনিটে আসার পর আমরা বাইয়ের জন্য অপরচুনিটি খুঁজছি, ঠিক আছে। এখন পর্যন্ত কোনো ধরনের এমএসএস কনফার্মেশন আসে নাই যে আমরা বাই করতে পারবো। এই জন্য এখন পর্যন্ত কোনো এমএসএস কনফার্মেশন কিন্তু আসে নাই মার্কেটে, তাই কিন্তু আমাদের ওয়েট করতে হবে এখনও। এটা আমাদের কিল জোন। মার্কেট কন্টিনিউয়াসলি ফল ডাউন দিয়ে আসছে। দেখা যাক আজকে কোনো এন্ট্রি পাওয়া যায় নাকি লন্ডন সেশনে। আমরা এর মাঝখান দিয়ে আমাদের ইউরো ইউএসডিটাও অ্যানালাইসিস করে আসি। অ্যাড করে নিই। ওকে, এটা আমাদের ইউরো ইউএসডির চার্ট। আর আমরা যদি দেখি আমাদের 1 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী, এটা টোটালি একটা বাই আপ ট্রেন্ড। মার্কেটের কন্ডিশন হায়ার টাইম ফ্রেমে আপ ট্রেন্ড চলছে। আমরা এবার চলে যাব আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে, যেখানে আমরা আমাদের প্রিভিয়াস সেশনের কোনো একটা লিকুইডিটি মার্ক করার চেষ্টা করব। তো এখানে সবার আগে আমি আমাদের যে কিল জোনটা সেটা মার্ক করে ফেলবো। কিল জোনটা যদি মার্ক করি, এটা কিন্তু আমাদের কিল জোন। ফিফটিন মিনিট টাইম ফ্রেমটাকে যদি 5 মিনিটে যাই, আমাদের জাস্ট আইডিএমটা বোঝার জন্য। তো আমাদের এখানে মার্কেটকে আরও নিচে আসতে হবে জাস্ট এটার জন্য যদি বলি। হ্যাঁ, মার্কেটকে কিন্তু একটু নিচে আসতে হবে আমাদের বায়ারদের স্টপ হান্ট করানোর জন্য। মার্কেট হচ্ছে আর একটু নিচে আসার মাধ্যমে কিন্তু আমাদের যেই বায়াররা আছে এখান থেকে যদি ধরি, একেবারে সব থেকে নিচের থেকে যদি ধরি, দেখতে পাচ্ছি মার্কেট অলরেডি লিকুইডিটি নিয়ে নিয়েছে, ঠিক আছে। উইকের মাধ্যমে কিন্তু লিকুইডিটি মার্কেট নেয় নর্মালি। তো আইডিএম কিন্তু অলরেডি ক্রিয়েট করে বসে আছে, তবে এটা ভালোভাবে ক্রিয়েট করলে বেটার।
এখানে আমাদের আইডিএম নেওয়ার কথা মার্কেটের, না এখানে তো আইডিএম নেওয়ার কথা না, কারণ ওভারঅল ফার্স্টের থেকে তো মার্কেট নিয়েছিল, ফল ডাউন দিয়েছিল। তবে এটা একটা বাই জোন, এখানে একটা এটা আমাদের লিকুইডিটি পুল বলতে পারি আপাতত। এটাকে যদি আইডিএম নাও ধরি, এটা আমরা জাস্ট লিকুইডিটি পুল, এটা আইডিএম ধরে রাখি, ঠিক আছে। এখানে আমাদের লিকুইডিটি পুলটা পুরোটা একটা লিকুইডিটি পুল জোন। অনেকটাই নিচে আনতে হবে ওকে এটা নিতে হলে। আচ্ছা থাকুক, আইডিএম নিতে এখানে ক্রিয়েট করবে মেনলি, এখানে আইডিএম ক্রিয়েট করবে, আমাদের লিকুইডিটি এখান থেকে নেবে। পরবর্তীতে এমএসএস কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে আমাদের। এই লিকুইডিটিটা নেক, আমাদের লাস্ট লো ধরতে হবে এখানটাতে। সেশনের লিকুইডিটি মার্ক করার দরকার নেই, এখানে বুঝে যাচ্ছে এখানে একটা লিকুইডিটি আছে। আর এখন যদি আমরা ডেইলি, আচ্ছা আমাদের ইন্ডিকেটর কেন করতেছি না, ডেইলি বায়ার্স কোথায়, আমরা এত কিছু অ্যানালাইসিস করবো না, এটা আমাদের অলরেডি আছে। প্রিভিয়াস ডে হাই ছিল এখানটাতে, আর প্রিভিয়াস ডে লো ছিল এখানটাতে, প্রিভিয়াস মান্থলি লো ছিল এখানটাতে, ওকে ফাইন। উইক কোথায়, উইকলি লো ছিল এখানটাতে, আচ্ছা উইকলি হাই ছিল এখানটাতে, আচ্ছা ডেফিনেটলি একটা আপ ট্রেন্ডের দিকে মুভ নেবে। প্রিভিয়াস ডে লোতে কিন্তু একটা সাপোর্ট লেভেলের মতো কাজ করবে। ডিসকাউন্ট জোন নিচে আছে, ডিসকাউন্ট জোন থেকে চাইলে আমরা বাই করার জন্য অপরচুনিটি খুঁজতে পারি। স্টপ লস থাকবে প্রিভিয়াস মান্থ লোতে। দেখা যাক মার্কেট নিচে আসুক, আমরা ওয়েট করি। আমরা যদি 1 মিনিটে যাই, দশ হাজারের 1% কত, 100, মানে ওই জায়গায় আমি নিতে পারবো 30 করে নাকি, না না আমার লেগেছি নাকি 10,000-এর 1% কত করে দেখছিলাম এর আগে আমি। কি ব্যাপার এভাবে পাম্প করতেছে কেন? ওকে, আমাদের এমএসএস কনফার্মেশন আসবে হচ্ছে এই উপরটাতে। আমরা আপাতত ধরে রাখলাম যে আমাদের লিকুইডিটি মার্কেট নিয়ে নিয়েছে। জিপিইউএসডিতে যদি যাই, আমাদের জিপিইউএসডির কি অবস্থা? ওরও কিন্তু এখানে মুভ আসা স্টার্ট করেছে। 3 মিনিটে দেখা যাচ্ছে এখানে এখন এমএসএস কনফার্মেশন আসে নাই। 1 মিনিট এমএসএস কনফার্মেশন নিয়ে নিব আমি এখানে, এটা একটু স্পষ্ট মার্কেট। এখানে যদি আমাদের এমএসএস কনফার্মেশন ভালোভাবে নিতে হয়, আমরা এইখান থেকে নিতে পারি পার্মানেন্টলি, আর এইখান থেকে নিতে পারি সাবভাবে। তবে আমার ধারণা না যে এই পর্যন্ত চলে যাবে, একটা সাবভাবে নেওয়ার কোনো দরকার নেই। এইখানে এমএসএস ক্রিয়েট করার কথা, দেখা যাক।
আমাদের সিআইএসডি কনফার্মেশন এখানটাতে আসবে, অলরেডি সেটা চলে আসছে সিআইএসডি কনফার্মেশন। সেগুলো আমার মার্ক করা নাই কেন? এগুলো সেভ করে রাখি। ওকে, মার্কেটে আমাদের এমএসএস নেওয়ার জন্য চলে যাচ্ছে উপরের দিকে। আর আমরা যদি আমাদের এন্ট্রি জোন খুঁজি, নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, উপরে বিপিআর জোন আছে, কোন জায়গাটা এন্ট্রি রাখা বেটার হবে? ফেয়ার ভ্যালু গ্যাপ আর বিপিআর জোন। আমার তো মানে বিপিআর জোন রাখাই বেটার, বাট ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু যথেষ্ট বড় আছে। এখানে যদি দেখি ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু যথেষ্ট বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, বিপিআর জন্য খুব নিচেই আছে। আর এখানে যদি রাখা যায় একবার লাস্টিং লো অনেক কাছাকাছি, মিড রেঞ্জেও যদি রাখি 125 বেশি হয়ে যায় নাকি? 130-এ রাখি নাকি, কারণ উপরে আবার একটা বিপিআর জোন আছে তো। 130-এ থাকুক, কারণ আমাদের স্টপ লস থাকবে লাস্টিং লোতে 133,100-তে। এই সিআইএসডির উপরে কি ট্রেড করা ঠিক হবে নাকি? এবার যদি এই পর্যন্ত নিয়ে যাই আমরা আমাদের টিপিটাকে 545 পর্যন্ত নিতে পারি, 540-এ নিব, 340-এ নেব, সরি 6.77। যে ধরনের রিস্ক রেট আমাদের প্রয়োজনে সেটা কিন্তু আছে এখানে। এটা যদি আমরা 3 মিনিট টাইম ফ্রেমে দেখি তাহলে কিন্তু আমাদের যে এমএসএস কনফার্মেশন সেটা কিন্তু আমরা পাই নাই নাকি? থ্রি মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপটা উপরে আসলে, হ্যাঁ 3 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপটা উপরে। আমার মনে হয় কি এটা 140 নিয়ে গেলে বেটার হয়। আর দরকার পড়লে উপরে আর তো 350 এটা কনভার্ট করলাম, কারণ আমার এখানে একটা বাই সাইড লিকুইডিটি কিন্তু আছে। ওয়ান মিনিটে বিপিআর জোনটা কি নিব নাকি? ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস বিপিআর জোন এখানেও কিন্তু একটা, না এখানে নাই আসলে। 3 মিনিট আর এখানে আমাদের মেনলি একটা বিপিআর জোন আছে, ঠিক আছে ফেয়ার ভ্যালু গ্যাপ তো আছে, কিন্তু উপরে বিপিআর জোনটাকে বেশি দেওয়া মানে বেটার হবে আমার জন্য।
কিন্তু এদের জন্য রিস্ক রেটটা আবার খারাপ চলে আসবে। এখানে যদি উপরে উঠাই আমার এন্ট্রিটা তাহলে কিন্তু রিস্ক রেট খারাপ চলে আসবে। এখানে তখন এন্ট্রি আসবে 150-এ। থ্রি মিনিটেরও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ফেভার গ্যাপটা আসলে এখানেই আছে, প্লাস বিপিএর জন্য তো এখানেই আছে। এই জন্য কিন্তু ভাবতেছিলাম যে এখানে কি নিব নাকি, কারণ হচ্ছে এখানে কোনো ফেভার গ্যাপ নাই 3 মিনিট টাইম ফ্রেমে। এখানে আমাদের বিপিআর জোন 3 মিনিট টাইম ফ্রেমেও আছে, আবার টাইম ফ্রেমেও আছে। আমরা 150-এ নিতে পারি। হ্যাঁ, আমার যতটুকু মনে হয় এটা আমাদের এই পর্যন্তই কনভার্ট করা উচিত। না আমাদের বিপিআর জোন এটা আমাদের 150-এ নিয়ে যাব। দরকার পড়লে আমাদের টিভি প্লেসমেন্টটা একটু সামনের দিকে যদি নেই, ওইটা উপরে 150-এ যদি উঠাই, এই পর্যন্ত উঠানো যায়, প্রবলেম নেই। কত আসে? 1:4, বেটার আসতেছে না। তা আমাদের কাছে কিন্তু নিনজা টেকনিক আছে। আমরা যদি নিনজা টেকনিক ইউজ করি, সেই নিনজা টেকনিক ইউজ করে দেখতে পাচ্ছি আমাদের এটা কিছুটা উপরের দিকে নেওয়া যায়, এই পর্যন্ত কনভার্ট করা যায় 1:8। এখানে আরেকটা বাইসে লিকুইডিটি আছে, ওই পর্যন্তই আমরা নিব। আমরা কিন্তু ছাড় দিব না মার্কেটকে। আমরা 550-এ আমাদের টিপি বুক করব। 1:8-এরটা নিয়ে নিব আমরা। গেছে নিয়ে গেছে পৃথিবী, নিয়ে গেছে সব। তোমার এখানে আমাদের বাই সাইড লিকুইডিটি আছে, আর জাস্ট এমএসএস কনফার্মেশনের জন্য কিন্তু আমরা আটকা পড়ে আছি। মার্কেটে আইডিএম ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছি। ওকে, আমাদের ইউরো ইউএসডিতে যদি আবার আসি, এটা আবার কোনটা? আচ্ছা, এটা অন্য একটা মার্কেট অ্যানালাইসিস করা ছিল, মিস এন্ট্রি ছিল আমার। ওকে, তোমার কী অবস্থা ব্রো? ও কিন্তু এমএসএস কনফার্মেশন নিয়ে নিয়েছে মেবি। আমরা যদি 1 মিনিট আসি, এখন কিন্তু সময় দেওয়া যাবে না মার্কেটকে, কেন আমাদের এন্ট্রি মিস হয়ে যাবে যদি সময় দিই। 3 মিনিটে আসি, 1 মিনিটে একটু প্রবলেম হচ্ছে। 3 মিনিটে যদি আসি, 3 মিনিটে আসার পর এখানে আমরা বলতে পারি যে আমাদের এটা মার্কেটটা অনেকটা সাইলেজ টাইপের। লিকুইডিটি কি নিয়েছিল নাকি সেটা নিয়ে কিন্তু আমি এখনও কনফিউজিংয়ে আছি। জাস্ট একটা উইক, অবশ্যই লিকুইডিটি কেন নেব না, নিচে তো এটাতে। তাহলে আমরা বলতে পারি এটাই আমাদের ফে ভ্যালু গ্যাপ তো এখানে আছে মিড রেঞ্জে। তো স্টপ লস অনেক বড় হয়ে যায় আসলে।
1 মিনিটে যদি আসি, আমাদের এমএসএস কনফার্মেশন কোথায় ভাই? এখানে তো এই সিআইএসডি কনফার্মেশনের উপরে আমি রাখবো নাকি ট্রেড সেট আপ? এখানে যদি এমএসএস কনফার্মেশন এখনও আসে নাই, তবে আমরা এই সিআইএসডি কনফার্মেশনের উপরে আমাদের ট্রেড সেট আপটা খুঁজবো, কারণ সেশনের খুব একটা বাকি নাই। এখন অলরেডি বাজে হচ্ছে আমাদের 1:43, 2টার সময় সেশন শেষ। সিআইএসডির নিচে যেখানটাতে আমাদের ঠিক বিপিআর জোনটা আছে, 1 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি, এখানটাতে আমাদের বিপিআর জোন। আমাদের এন্ট্রি রাখতে পারি আমরা ঠিক মিড রেঞ্জে যদি রাখি 217, 220, 18, 16, 17 তো রাখা যায় না। 220-এই রাখি, 220-এ রাখি। আর স্টপ লসটা থেকে এটার নিচে থাকবে, এটার নিচে যদি রাখি 200-তে রাখবো। তাহলে এখানে আমাদের স্টপ লস আর টিপিটার কথা যদি বলি, নেক্সট বাই সাইড লিকুইডিটি 1:5 আসতেছে। এটা যদি আমরা 5 মিনিটে যাই, তারপর আমরা ভালো বাই সাইড লিকুইডিটি পাবো হয়তো বা না। এখানেও কিন্তু এটাই দেখা যাচ্ছে, যদিও এটা কনভার্ট করে আমরা এই পর্যন্ত নিতে পারি। 1:13 বেশি রিস্ক হয়ে যাচ্ছে। একটু যদি এদিকে দেখি যে এটাকে 325 পর্যন্ত রাখলো, 1:, কত সেটা 5.25, খারাপ না। তুই থাকুক তাইলে, 5.25 তো খারাপ না। আমাদের বিপিআর জোন। এটা আমাদের বিপিএর জন্য। এখানে আমাদের এন্ট্রি থাকবে, আমরা আমাদের অর্ডারটা এক্সিকিউট পেন্ডিং অর্ডার দিয়ে দেবো, কারণ ট্রেডটা কিন্তু পরে মিস হয়ে যাবে। 16,220, 0.16,220। এক্সনেস অ্যাকাউন্টে আগে আমাদের লট সাইজটা বুঝে নেই, তাহলে বেটার হবে। ইউরো ইউএসডি মার্কেট না? স্টপ লস 16,200, প্রফিট দেখার কিছু নাই। 16,200, 16,200 মাত্র। এটা যদি আমরা বাড়াইতে থাকি, আমাদের 10,000-এর তো তাহলে 100 করে নিতে পারি নাকি? আমরা দেখা যায় 70-80 নিলাম। ওয়ান লট নিয়ে নিই বা 2 লট নিয়ে নিই। তিরিশ করে নিতে পারি, 30 করে। আচ্ছা বুঝছি। 1.25 নেই, 1.25। আচ্ছা
আমাদের মেটাতে যাব। এক দশমিক 16,220, 16,220, স্টপ লস 1,16,200, 16,200। স্টপ লস টেক প্রফিট থাকবে হচ্ছে আমাদের 1,16,325, 1,16,325। দেখা যাক প্রথমটা কি আমরা লস দিয়ে শুরু করি নাকি। মার্কেট অলরেডি চলে আসছে, আমাদের এন্ট্রি এখানে খুব কাছাকাছি চলে আসছে। আমাদের এখানটাতে শেট কারেন্ট চলে গেছে। সাবাস সাবাস। এখানে বাইসে লিকুইডিটি ছিল, একটা ট্রেড নিছি যে জায়গায় আমি কনফিডেন্ট না ওই জায়গায় কারেন্টটা গেছে, তাও যে জায়গায় আমি কনফিডেন্ট না। জিপিইউএসডিতে খুব সুন্দর মতো একটা লিকুইডিটি সিপ করছিল, এখানে যদি দেখি জাস্ট একটা উইক বের করছে সুন্দর মতো, এখনও করতে পারেনি। এটা একটা টোটাল লিকুইডিটি পুল ছিল, লিকুইডিটি পুলের ভিতরে একটা কাহিনী আছে আলাদা, বিশাল বড় পুল। আর ওটা জাস্ট একটা লিকুইডিটি সুইপের একটা ভালো জায়গা ছিল আইডিএম ক্রিয়েট করার জন্য। মারা শেষ, টাইমও শেষ, 10 মিনিট বাকি আছে। ওই জিপিইউএসডিতে এখন ইনস্ট্যান্ট এন্ট্রি নিতে তো আমার ভালো খেলবো আমার। যাই হোক, একটা নিশ্চিত সেটাই দেখা যাবে কি হয় না হয়।